একসময় দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র ছিল পদ্মা পাড়ের শহর রাজশাহী। ইন্দ্রকিশোর, রফিকুল আলম এবং এম এ খালেকের মতো বহু গুণী শিল্পীর জন্ম এই মাটিতে। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ম ও পৃষ্ঠপোষকতার সংকটে থমকে যাচ্ছে রাজশাহীর সাংস্কৃতিক চর্চা। রাজশাহী থেকে জাকারিয়া হোসেনের ক্যামেরায় জাহিদ হাসানের প্রতিবেদন। সংস্কৃতি চর্চার উর্বর ভূমি হিসেবে রাজশাহী খ্যাত ছিল দেশ জুড়ে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সারা জাগানো বহু শিল্পীর মেধা বিকশিত হয়েছে এই শহরে। তবে প্রচার ও আধুনিক সুযোগ সুবিধাহীনতাই এখন বেহাল দশা স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর। বিশেষ করে রাজশাহী শিল্পকলা একাডেমির কার্যক্রম নিয়ে চরম ক্ষোভ রয়েছে স্থানীয় সংস্কৃতি কর্মীদের। তাদের অভিযোগ, মানসম্মত প্রশিক্ষণ ও নিয়মিত মূল্যায়ন না থাকায় উদীয়মান তরুণ শিল্পীরা হারিয়ে যাচ্ছে। শিল্পকলা একাডেমি যখন প্রোগ্রাম হয়, প্রোগ্রামে তাদের ইচ্ছামতো শিল্পী নিয়ে তারা প্রোগ্রাম করে। নজরুল বর্ষ উপলক্ষে কিছু কার্যক্রম নেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমরা কোনো রাজশাহীর কোনো গুণী শিল্পীকে কিন্তু আমরা সেখানে সম্পৃক্ত হতে দেখি। তবে অব্যবস্থাপনার দায় এড়িয়ে শিল্পকলা একাডেমির কর্মকর্তা জানান, গুণীজনদের তালিকা পেলে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এর জন্য হতে পারে, তবে আমি মনে করি যে আপনাদের মাধ্যমে তাদের যদি একটা তালিকাও পাই, আমরা চেষ্টা করব তাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে। অন্যদিকে বাংলাদেশ বেতার রাজশাহীর ভূমিকা নিয়েও চরম অসন্তোষ তালিকাভুক্ত শিল্পীদের। তাদের দাবি, সম্প্রতি শিল্পী সম্মানী বাড়ানো হলেও অর্থাভাবে নতুন অনুষ্ঠান নির্মাণ কমেছে বহুগুণ। বিনোদন সেক্টর সেটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আর এই বিনোদনের সঙ্গে শিল্পীরাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যার কারণে সরকার যদি এদিকে আর একটু দৃষ্টি দেন, এবং দিয়েছেন উনি, এবং এর সঙ্গে সঙ্গে আর একটু বলছি, বরাদ্দটা যদি একটু বেড়ে যদি যায়, শিল্পীরাও তাদের শৈল্পিক বিকাশ ঘটানোর যথেষ্ট সুযোগ পাবে। আপনি টাকা বাড়ালেন, বাড়িয়ে আপনি দিলেন কম, তাহলে তো হলো না। তো সেই জন্য যেহেতু সম্মানে বেড়েছে শিল্পীদেরকে, বাজেটটাও যেন সে কর্তৃপক্ষের দেওয়া উচিত, যে রেডিওকে পর্যাপ্ত বাজেট দিলে শিল্পীরা সে প্রোগ্রামটা পাবে। শিল্পীদের এই দাবির সত্যতা স্বীকার করে বেতার কর্তৃপক্ষ বলছেন, সম্মানী বাড়ালেও বাজেট না থাকায় পুনর্প্রচারেই নির্ভর করতে হচ্ছে তাদের। মানুষ যদি আসলে সেই পেশাতে যদি জীবন জীবিকার স্বস্তিটা খুঁজে না পায়, তাহলে সেই পেশা থেকে বেরিয়ে আসতে চায়। তো মূল প্রতিবন্ধকতা বর্তমানে যে শিল্পীদের যে অবস্থা চলছে, আমার মনে হয় যে কেউ দেখে শুনে জেনে হয়তো ওই পথে যাচ্ছে না। তো বর্তমানে বাজেট স্বল্পতার জন্য আমরা আমাদের যে এই ফ্রিকোয়েন্সি, এটি আমরা ধরে রাখতে পারছি না। ঐতিহাসিক এই সাংস্কৃতিক নগরীর জৌলুস ফেরাতে সরকারি বিশেষ বরাদ্দ ও যোগ্য সাংস্কৃতিক ব্যক্তিদের মূল্যায়নের তাগিদ সংশ্লিষ্টদের। জাহিদ হাসান, এসএ টিভি, রাজশাহী।